মাত্র ১ ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে যাচ্ছে ঢাকার বিভিন্ন এলাকা। আর এর জন্য ময়লা ফেলে নর্দমা ও খাল বন্ধ করে দেওয়াকে দায়ী করেছেন উত্তরের মেয়র। শনিবার উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত বর্জ্য প্রদর্শনীতে তিনি জানান, ময়লা ফেলার জন্য আলাদা জায়গা করা হয়েছে, গঠন করা হয়েছে 10টি কুইক রেসপন্স টিম। রহিম রোমনের প্রতিবেদন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শনিবার সকালে 1 ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর বহু সড়ক। তীব্র জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। একটুখানি বৃষ্টিতে এমন জলাবদ্ধতার পেছনে রয়েছে নর্দমা ও খালগুলো ময়লায় বন্ধ হয়ে যাওয়া, যার অনেকটা দায় অসচেতন নগরবাসীর। ময়লার ভাগাড়ে পরিণত হওয়া এসব খালের চিত্র তুলে ধরতে ঢাকা উত্তরের নগর ভবনের সামনে রাখা হয় বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান থেকে সংগ্রহ করা বর্জ্য। এসব বর্জ্যের কারণে নগরের খালগুলো আটকে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। আমাদের নিজের কর্মকাণ্ডের ফলে খালগুলো নষ্ট হচ্ছে, কারণ আমরা ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, না ফেলে আমরা খালে ফেলে। ময়লা আবর্জনা যেখানে সেখানে রাখা যাবে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। উত্তর সিটি কর্পোরেশনের এই বর্জ্য প্রদর্শনীতে আসা শিক্ষার্থীদের খাল থেকে উদ্ধার হওয়া আবর্জনা ঘুরিয়ে দেখান মেয়র। আমরা বিভিন্নভাবে ময়লা আবর্জনা ফেলে কলকারখানার যে দূষিত পানিগুলো সব খালে যায়। খালের মধ্যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, সে কারণে আমাদের খালগুলো নষ্ট হচ্ছে। মেয়র বলেন, এখন থেকে যারা খালে বর্জ্য ফেলবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে 10টি অঞ্চলের জন্য 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি, যার হটলাইন নম্বর 16106। আমরা যখনই দেখছি কোথাও বর্জ্য বা ড্রেন আটকে আছে, আমাদের কুইক রেসপন্স টিমের মাধ্যমে ইমিডিয়েটলি আমরা সেই ধরনের জলজটটাকে ছড়িয়ে দিচ্ছি। আগে আমাদের হটলাইন আছে, হটলাইনে ফোন দিলে হবে। নগর ভবনের সামনে চলা এই প্রদর্শনী চলবে আগামী 7 দিন। একই ধরনের উদ্যোগ ওয়ার্ডে ওয়ার্ডে নেওয়ার জন্য কাউন্সিলরদেরও নির্দেশনা দেন উত্তরের মেয়র। রহিম রুমন, 71, ঢাকা।